আসসালামু আলাইকুম। এলজিপি গ্যাস সংকটের তীব্রতা কমেনি। সরকারের বেসরকারি পর্যায়ে নির্ভরতা এই সংকটের মূল কারণ। ফলে ভুক্তভোগীরা মনে করছেন যে বেসরকারি পর্যায়ের এই নির্ভরতা কমিয়ে সরকারি পর্যায়ে গ্যাস আমদানি শুরু করা উচিত। তাহলে সংকট ধীরে ধীরে কমে আসবে এবং পর্যাপ্ত আমদানি করতে হবে, যা প্রয়োজন তাই। তবে দেশে যেহেতু গ্যাস মজুত রয়েছে, সে মজুত থেকে গ্যাস উত্তোলনের দিকে সরকারের যে অনীহা সেটা দূর করতে হবে, অর্থাৎ মজুত উত্তোলন বাড়িয়েও গ্যাস আমদানি নির্ভরতা কমাতে হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। আমরাও মনে করছি। বলা হচ্ছে এলজিপি 12 কেজি ওজনের এলজিপি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম 1306 টাকা হলেও বাস্তবে বিক্রি হয়েছে 2000 থেকে 2500 টাকা। বেশি টাকা দিয়েও অনেকে এলজিপি সিলিন্ডার কিনতে পারেননি। এতে স্বাভাবিকভাবেই ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে। সরকারের বিরুদ্ধে তাদের এক ধরনের বিশাল ধরনের একটা সরকার অদক্ষ এই কথাটাই বড়ভাবে সামনে এসেছে। আবারও ডিসেম্বরের চাহিদার বিপরীতে প্রায় 40% কম আমদানি হওয়ায় এই সংকটের মূল উৎস বলে মনে করা হচ্ছে। এই বাস্তবতায় এলজিপি আমদানি ও সরবরাহ নিয়ে সরকারের নীতিমালায় পরিবর্তন আনা জরুরি। দেশের বর্তমান এলজিপি চাহিদার বছরে প্রায় 17 লাখ টন। সূত্র বলছে এর মধ্যে বিপিসি উৎপাদন করে মাত্র 19,000 টন। কোথায় 17 লাখ, কোথায় 19,000। ফলে এ খাতে পুরোটাই বেসরকারি খাতের আমদানির উপর নির্ভরশীল। বিগত সরকারগুলো এই গ্যাস আমদানির উপর নির্ভরশীলতা বাড়িয়েছে, উৎপাদন না বাড়িয়ে। 23টি কোম্পানির আমদানির সক্ষমতা থাকলেও 5 থেকে 6টি কোম্পানি মূলত আমদানি করে থাকে। ফলে বাজারে সবসময় চাহিদা ও যোগানের যেমন একটা ঘাটতি থেকে যাচ্ছে, আবার বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেট তৈরি করার মাধ্যমে কারসাজি করে মূল্য বৃদ্ধির ঘটনা ঘটছে। প্রতি মাসে বিইআরসি এলজিপির দাম নির্ধারণ করে দিলেও বাজারে ভোক্তাদের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে দিয়েই পণ্যটি কিনতে হয়। অনেক সময় সেটা পাওয়া যায় না, ফলে দাম আরও বাড়িয়ে দেওয়া হয়। খবর অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন G2G ভিত্তিতে এলজিপি আমদানির অনুমতি চেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়েছে। চিঠিতে বিপিসি বলেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি হলে তাৎক্ষণিকভাবে বাজার পরিস্থিতি স্থিতিশীল করার সরকারি কোনো উদ্যোগ নেই। তাই এলজিপিকে পুরোপুরি বাণিজ্যিক খাতে পরিণত করার খেসারত দিতে হচ্ছে নাগরিকদের। এলজিপির বাজারে ভারসাম্য আনতে গেলে সরকারি পর্যায়েও আমদানি অনুমোদন দেওয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন। দেশে এলজিপির প্রায় 80% ব্যবহৃত হয় রান্নার কাজে, বাকি 20% শিল্প কারখানায়। এ সময় শহরের মধ্যবিত্ত পরিবারগুলো রান্নার কাজে এলজিপি ব্যবহার করলেও বর্তমানে গ্রামীণ পরিবারগুলো এলজিপির উপর অনেক মাত্রায় নির্ভরশীল। এছাড়া রেস্টুরেন্ট থেকে শুরু করে ফুটপাতের খাবারের দোকানগুলিতে এলজিপি ব্যবহৃত হয়। ফলে এলজিপির মাত্রাতিরিক্ত দাম পরিবারগুলোর উপর যেমন বাড়তি চাপ তৈরি করেছে, একই সঙ্গে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এমনিতেই টানা উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের বিশাল একটি জনগোষ্ঠীকে নানা কায়দা করে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে হচ্ছে। এর উপর এলজিপির দাম তাদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান সরকারি পর্যায়ে এলজিপি আমদানির ব্যাপারের সম্ভাবনা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন। বর্তমান সংকট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এলজিপি নিয়ে বড় সংকটে পড়তে না হয় এবং ভোক্তারা যাতে সিন্ডিকেটের হাত থেকে বা জিম্মি অবস্থা থেকে রক্ষা পায়, তার জন্য এলজিপি আমদানির নীতিমালা পরিবর্তন অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। সরকারি পর্যায়ে শুধু এলজিপি আমদানি করাটাই যথেষ্ট নয়, সরকারের জন্য অবকাঠামো তৈরি করাটাও জরুরি। কেননা আমদানি করে সরবরাহের দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দিলে তাতে সিন্ডিকেটের কারসাজি করাটা বন্ধ হবে। তা নিয়ে বড় সংকট থেকে যায়। এলজিপি আমদানি করে
বিপিসি যাতে সরকারি ভোক্তার কাছে বিক্রি করতে পারে সেই অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়াটাও জরুরি। একই সঙ্গে দেশে যে গ্যাস মজুদ রয়েছে সেটা উত্তোলন করা জরুরি এবং আমরা মনে করি যে কয়লা উৎপাদনও জরুরি। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আমাদের আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকতে চাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।